একা হাতে বাচ্চা, সংসার, ইউটিউবের কাজ সামলাচ্ছে দেখে অনেকেই মনে করে বাচ্চাটাকে হয়তো সারাদিন ফোন বা টিভি দিয়ে বসিয়ে রেখে নিজের মতন কাজ করতে থাকি। তারা একদমই ভুল ভাবছেন, কারণ আজ অবধি কৃষ্ণ সোনাকে টিভি বা ফোন দেখিয়ে কোনো কাজ করাইনি, ওকে টিভি বা ফোনের ওপর কোনো রকম ডিপেন্ড হতে দিইনি। কী করে ওকে সারাদিনে অ্যাক্টিভ রাখি নিজের শত ব্যস্ততার মধ্যেও, সেটাই আজকে শেয়ার করব। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। বাজে এখন 5টা মতন কৃষুবাবু ঘুম থেকে উঠে পড়েছে। এবার এই ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগে কি কর্মকাণ্ড চলে, কি করে ওকে এঙ্গেজ রাখি, সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। আর আজ অবধি কেন কৃষু সোনার ফোন বা টিভির ওপর কোনো রকম ডিপেন্ডেন্স তৈরি হয়নি, সেটাও কিন্তু শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে পড়ার মানেই মুডটা ভীষণ খারাপ থাকে, তাই আর কি আদর করে তুলতে হয়। আর ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগে বাচ্চাদের মুড ভীষণ সেন্সিটিভ থাকে, তাই যদি একটু আদর করে ওদের ঘুম ভাঙানো হয় বা ঘুম পাড়ানো হয়, তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি আবার নর্মাল মুডে চলে আসতে পারে। আজকে তোমার জন্য কি বানিয়েছি জানো? চাউমিন। ওই দেখো। এই যে ঘুম থেকে ওঠার পর ওকে আগেই বাথরুমে নিয়ে যাই, যেহেতু ও সারাদিনে ডাইপার পরে না, তাই ঘুমোতে যাওয়ার আগে ওকে একবার বাথরুম থেকে ফ্রেশ করিয়ে নিয়ে আসি, আবার ঘুম থেকে ওঠার পর একবার বাথরুমে নিয়ে যাই, অ্যান্ড ওখানেও টয়লেট করে, তো এই কারণেই সারাদিনে কোনো রকম ডাইপার ইউজ হয় না। তারপর চলে আসি আমরা এই ব্যালকানির দিকে। এই ব্যালকানিতে এসে ভালো করে ওকে একটু ফ্রেশ করিয়ে দিই। মাঝে মধ্যে ওকে নিজে বলি যে বাবা হাতে মুখে চোখে জল দাও, মুখে একটু কুলিকুচি করো, এই জিনিসগুলোকে নিজেও করতে বলি। এতে করে বাচ্চারা নিজেও নিজের কাজগুলো করতে শেখে। হ্যাঁ, এখন তোরা অনেকটাই ছোট, পারবে না কাজ করতে গিয়ে, হয়তো জামা ভিজিয়ে ফেলবে, বাট তাও আমার মনে হয় ওদের মাঝে মধ্যে নিজেদের কাজ নিজেদের শিখতে দেওয়ার একটা চান্স আমাদের দেওয়া উচিত। তো ওইখানে ওকে আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি। ফ্রেশ করিয়ে ভালো করে চুল আঁচিয়ে এই সাইডে একটা টিপ পরিয়ে দিই। আমাকে অনেকেই সাজেস্ট করেছো যে ওকে কালো টিপ মাঝখানে না পারলেও অ্যাটলিস্ট সাইডে একটা কালো কাজলের টিকা দিয়ে দিও। তো সবার কথা মতনই এই জিনিসটা ফলো করছি। এবারও ঘুম থেকে ওঠার আগে বা ঘুম থেকে ওঠার সাথেই খিদে পায়, কারণ অনেকটা টাইমও দুপুরবেলা এখন ঘুমোয়, তোমাদের আমি আগেও বলেছি। তাইও ঘুম থেকে ওঠার আগেই আমি ওর জন্য টিফিনটা বানিয়ে রাখার চেষ্টা করি। আর নিতান্তই যদি না পারি, তাহলে ঘুম থেকে ওঠার অ্যাটলিস্ট 5-15 মিনিটের মধ্যেই আমি ওকে টিফিনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে যেরকম নুডল বানিয়ে দিয়েছিলাম, তবে নুডলটা কিন্তু ময়দার না, অবশ্যই এটা আটার নুডল। আর নানান রকম কালারফুল প্লেটে খেতে দিলে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে, যেহেতু কৃষু খেতে পছন্দ করে, তাই আর কি ওরকমভাবেই সাজিয়ে গুছিয়ে একদিন এক রকম প্লেটে খেতে দিতে ওকে আমি পছন্দ করি। এবার খেতে বসানোর সময় ওর সাথে নানান রকমের গল্প করতে হয়। মাঝে মধ্যে আমি ওর অনেক রকমের বই কেনা রয়েছে, সেই বইয়ে অনেক রকমের স্টোরি রয়েছে, সেগুলো পড়ে শোনাই। ও ওর মতন খাবার খেতে থাকে, সেগুলো শোনে, মাঝে আমাকে কিছু জানার চেষ্টা করে। তো এই জিনিসগুলো খাওয়ার সময় করে থাকি। এবার অনেকেই এই সমস্ত ভিডিও ক্লিপিং দেখে মনে করে একদম সোনামুখ করে হয়তো পুরোটা খাবার খেয়ে নেয়, কোনো রকম দুষ্টুমি করে না। তাহলেও তারা ভুল ভাবছো, কারণ এই যে খেতে মাঝে মধ্যেই বিরতি চলে, মাঝে মধ্যেই উঠে পড়ে, গ্লাসের মধ্যে চাউমিন ঢেলে দেয়, তো এই জিনিসগুলো কিন্তু ও করতেই থাকে। এবার আসি মেন কথায়। যেহেতু আমরা একা থাকি, বাড়িতে আর অন্য কোনো মেম্বার নেই, শুধু আমি আর ওর বাবা। ওর বাবাও তাও সারাদিন বাড়ি থাকে না, অফিসে থাকে। তাই ওকে সারাদিন কি করে আমরা ফোন বা টিভি ছাড়া এঙ্গেজ রাখি? এই যে দেখো, ছোট কাজে ওকে আমরা ইনভলভ করে নিই, যেই কাজে হয়তো ওর কন্ট্রিবিউশন কিছুই না, ওর দ্বারা এটা করা সম্ভব না, তবুও বাড়ির সমস্ত কাজে, আমার কাজে ওকে আমি ইনক্লুড করার চেষ্টা করি। মানে একটু বড়দের মতন ওকে ট্রিট করি। এতে করে ও বোর ফিল হয় না, আর আমাদের সাথে সারাদিন কাজের মধ্যে থাকতে ও এনজয় করে, এটা ওর খেলার মধ্যে পড়ে। আর তাই ফোন বা টিভির ওপর কোনো রকম নেশা ওর তৈরিই হয়নি। আজকে যেরকম ওকে টিফিন করিয়ে আমরা নিয়ে যাচ্ছি একটু পার্কে। যেহেতু সবার থেকে দূরে, পরিবারের অন্য কেউ সাথে নেই, ওই বদ্ধ ঘরে সারাদিন আমাকে আর ওর বাবাকেই দেখে থাকে, তাই এই বিকেলের সন্ধ্যের সময়টা যখন পার্কে নিয়ে আসা হয়, তখন বেশ ফুরফুরে মেজাজের হয়ে যায়। আর বাচ্চা মানুষ খেলাধুলো করবে না, এটা কি কখনো হতে পারে? আর খেলা পেলে কোন বাচ্চাই বা টিভি বা ফোনের ওপর ডিপেন্ড হবে বলো? যখন আমরা পার্কে নিয়ে আসি, ওকে কোনো রকম রেস্ট্রিকশানের মধ্যে রাখি না। ও মাঝে মধ্যেই বালির মধ্যে শুয়ে পড়ে, বালির মধ্যে আঁকিবুকি করে, স্লিপে ওঠে, দৌড়োদৌড়ি করে, বল নিয়ে খেলে, এই সমস্ত কিছু করতে থাকে। ঘরের মধ্যে তো দেখো অনেক রকম রেস্ট্রিকশান থাকেই, এটা করিস না, ওটা করিস না। এবার সারাদিন যদি শুধু নাই করতে থাকি, তাহলে বেচারা করবে কি?
তাই আর কি পার্কে এসে কোনো রকম রেস্ট্রিকশান ওকে আমরা রাখি না। এই যে কখনো ওর সাথে আমাদেরও বাচ্চা হয়ে যেতে হয়, আর এতে করে ও কিন্তু কোনো রকম বোর হয় না বা অন্য কোনো পার্টনারের অভাবও ফিল করে না। যেহেতু আমাদের ঘরে ওই একমাত্র ছোট বাচ্চা, তাই আর কি ওর সাথে খেলতে গেলে আমাদেরই বাচ্চা হতে হয়, না হলেও ভীষণ একা একা ফিল করবে। কখনো আমি ওর সাথে খেলাধুলো করি বা কখনো ওর বাবা ওর সাথে খেলাধুলো করে, তারপর যখন খেলে হাঁপিয়ে যায় নিজে থেকেই চলে আসে আমাদের কাছে একটু জল খায়। অনেকেই আমাকে বলেছো যে ওর 2 বছর হয়ে গেছে, কেন ওকে ওর আগের ফিডিং বটলে জল খাওয়াও, ওকে সিপি কাপ বা সিপারে জল খাওয়ানো উচিত। তো ও এগুলো অনেক কিছুতেই জল খেতে পারে, ওর প্রায় 8.5-8 মাস বয়স থেকেও সিপারে জল খায়, তবে তাও মাঝে মধ্যে একটু ওই ফিডিং বটলটাও পছন্দ করে। যেদিন ধরো একান্তই আমরা ওকে পার্কে নিয়ে যেতে পারি না, কোনো দিন হতেই পারে, যেহেতু একা থাকি, সংসার সামলাতে হয়, কাজ থাকে, যেদিন ধরো শরীর আর চলে না, সেদিন পার্কে না নিয়ে গেলেও অ্যাটলিস্ট ওকে আমরা নিচের পার্কিংয়ে নিয়ে আসি যাতে ও খেলাধুলো করতে পারে। আর সেটাও যদি না পারি, যদি শরীর খুব খারাপ থাকে, তাহলে অ্যাটলিস্ট ওকে ওর মতন করে খেলতে দিই। ওর ঘরে নানান রকম খেলনা জিনিসপত্র রয়েছে, আর সেগুলো দিয়ে খেলতে না চাইলে এই যে কিচেনে চলে আসে, কিচেনের কৌটো কাটি এগুলো নিয়ে খেলে, টাওয়ার বানায়, আর ভীষণ খুশি হয়। তারপর যেরকম আজকে পার্কের থেকে এসে ভালো করে আমরা দুজন ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর বসে পড়েছি আমরা কিছু অ্যাক্টিভিটি করার জন্য। যেহেতু কৃষুর স্পিচ ডিলে প্রবলেম ছিল, তাই আর কি তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে আমি যেন ওকে সময় পেলেই নানান রকম গল্পের বই পড়ে শোনাই। এতে করে যখন ওর কানে গল্পগুলো যাবে বা আমি ওর সাথে কনস্ট্যান্ট কথা বলবো, ওর কিন্তু এই জিনিসটা ইমপ্রুভ হবে। তাই অ্যামাজন থেকে বহুদিন আগে আমি কিনেছিলাম ওসওয়াল্ড বুকসের এই লিটল লেজেন্ড নো মি সিরিজ। এটার মধ্যে প্রায় 16টা বই রয়েছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট 2 থেকে 5 বছরের বাচ্চার জন্য। আর এটার মধ্যে মানে এক একটা বইতে পার্টিকুলার এক একটা অ্যানিম্যাল নিয়ে নানান রকমের স্টোরিজ করা রয়েছে। তারা কোথায় থাকে, কি খায়, আমাদের তাদের সাথে রিলেশন কি, কোনটা ডোমেস্টিক অ্যানিমেল, সমস্ত কিছু গল্পের ছলে লেখা রয়েছে। আর এটা এতটাই কালারফুল বুকসগুলো যে কৃষু এগুলো পড়তে, এগুলোর সাথে খেলতে, আমি ওকে যখন গল্প পড়ে শোনাই সেগুলো শুনতে ভীষণ পছন্দ করে। আর মোরওভার সবথেকে ভালো লাগে এটাই যে গল্পের ছলে কৃষু নানান রকম জিনিস শিখতে পারে। এটা তো গেল অ্যাক্টিভিটি, গল্পের বই পড়ে শোনাই। এবার সারাদিন তো গল্পের বই পড়ে শোনানো সম্ভব না, তো তখন ওর সাথেই আমি ওর খেলনাগুলো দিয়ে মাঝে মধ্যেই খেলাধুলো করি। বা এই যে ধরো ও কখনো দুষ্টুমি করে, সেই দুষ্টুমিতে ওর সাথেই ওর মতন বাচ্চা হয়ে যেতে হয়। আমার সমস্ত কাজে মানে ঘরের সমস্ত কাজে ও আমার আশেপাশেই থাকে। ওকে আমি কখনোই একা বসতে দিই না, একা থাকতে দিই না। আমার মনে হয় একা থাকলেই ওই ফোন বা টিভির দিকে ধীরে 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 অ্যাট্রাকশান তৈরি হতে পারে। তাই আর কি পুজো দেওয়া থেকে রান্নাবান্না করা, ঘরের কাজ করা, সমস্ত কিছুতেই আমি ওকে আমার সাথে ইনক্লুড করে নিই। তারপর নানান রকম অ্যাক্টিভিটি, খেতে বসার সময় ওকে আমাদের সাথে নিয়ে বসা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে কৃষুর সাথে ফলো করে আসছি। যাতে ও কখনোই একা ফিল না করে, তার জন্যই একদম ছোটোবেলা থেকে এই সমস্ত জিনিস ওর সাথে আমি ফলো করে আসছি। এই স্লেটটা কেনা হয়েছিল ডিমার্ট থেকে, এটার মধ্যে আঁকিবুকি করতেও ভীষণ পছন্দ করে। আর যদি বাই চান্স ধরো আমরা টিভি দেখছি বা টিভিতে কোনো গান চালানো রয়েছে, তাহলেও যে ও টিভির দিকে তাকিয়ে বসে দেখবে সেটা কিন্তু করে না। ওই টিভিতে গান চলতে থাকে, ও ওর মতন ডান্স করতে থাকে। এই অ্যাক্টিভিটিগুলো রিসেন্টলি আমি ওর সাথে শুরু করেছি, আর এটাও ভীষণ পছন্দ করে। এই যে একটা বালতির মতন রয়েছে বলতে পারো, তো এটার মধ্যেই নানান রকম ব্লকস রয়েছে, শেপস রয়েছে, ABCD কিছু ব্লকস রয়েছে, এগুলো এটার মধ্যে ইনসার্ট করতে হয়, আবার এটাকে অ্যাসেম্বল করতে হয়। এই জিনিসগুলো ও করতে ভীষণ পছন্দ করে। আবার সব সময় যে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে হয় সেটাও কিন্তু না। বাচ্চা মানুষ, এখনই ওকে একদম গতানুগতিক পড়াশোনার মধ্যে থোড়ই আনা যাবে। ও তো বাচ্চা, ওর তো একটা শৈশবকাল রয়েছে। খেলাধুলোই হলো এই সময়ের ওর মেন প্রায়োরিটি। তাই খেলাধুলোও কিন্তু সারাদিন ও করতেই থাকে। ওর গাড়ি, ওর খেলনা, এই সমস্ত নিয়ে খেলতেই থাকে। তারপর আজকে যেরকম অনেকক্ষণ খেলাধুলো করেছে, কিছুক্ষণ বইপত্র নিয়ে আমার সাথে ঘাটাঘাটি করলো। তারপর আর কি রাতে ডিনারের সময় আমি ওকে সব সময় এরকম বসিয়ে নিয়ে খাওয়ানোর এখন চেষ্টা করি। নো ফোন, নো স্ক্রিন টাইম, না ফোন দেখিয়ে টিভি দেখিয়ে খাওয়ানোর পক্ষপাতে আমি নই। আমি কোনোদিনই করার চেষ্টা করিনি। মাঝে মধ্যে আগে 2-1বার করেও ফেলেছিলাম, কিন্তু সেটা আমি খুব তাড়াতাড়ি শুধরে নিতে পেরেছি। খেতে বসানোর সময় ওকে নানান রকম প্লেটে খাবার দিই, তারপর ওর সাথে গল্প করি। এই জিনিসগুলো কিন্তু আমি ফলো করে থাকি। এবার যেহেতু বাচ্চা, রোজ দিন মুড সমান থাকে না, তাই কোনো দিন খুব সহজেই খাবার খেয়ে নেয়, কোনো দিন এরকম দুষ্টুমি করতে থাকে, মানে খাবার নিয়ে খেলতে থাকে। কিন্তু আমি ওকে খাবার নিয়ে খেলতেও দিই, যাতে খাওয়াটা ওর কাছে বোঝা না মনে হয়, বা খাওয়ানোর সময়টা ওর কাছে ভীষণ আনন্দের হয়, যাতে করে নিজে থেকেই খুশি মনে খাবারটা খেতে পারে।
এবার বাচ্চা মানুষ রোজ যে যেরকম খাবার দিয়ে দেবো, যেই খাবার দিয়ে দেবো সেটা খুশি মনে খেয়ে নেবে সেটাও হয় না। মাঝে মধ্যেই বায়না চলতে থাকে। আজকে যেরকম ডিম দিয়ে ভাত দিয়েছিলাম সেটা পছন্দ হয়নি, বারবার আমাকে রান্নাঘর থেকে ডাল এনে দেওয়ার জন্য ইনসিস্ট করছিল। বাথরুমে কি ছিল? মামা বল টিকটিক টিকটিক। সারাদিনে তো ওকে নানানভাবে এঙ্গেজ রাখার চেষ্টা করি, তোমরা দেখলেই। আর তোমরা প্রত্যেক দিনের ভ্লগে দেখেই থাকো যে ওকে ছোট্টবেলা থেকে কোলে নিয়ে রান্না করা থেকে রান্নাঘরে ওকে বসিয়ে রেখে রান্না করা, ও কড়াই খুন্তি নিয়ে খেলছে, এরকমও দিন গিয়েছে। তো ওকে কখনোই আমি আমার থেকে আলাদা করি না। কখনো তো এত পরিমাণে ঘর এলোমেলো করে ফেলে, কিন্তু তারপরেও আমার কোনো দিন মনে হয়নি যে ওকে ফোন বা টিভি দিয়ে বসিয়ে রেখে আমি নিজের মতন কাজ করতে থাকবো। আসলে আমি এটার পক্ষপাতী নই, কারণ টিভি বা ফোন দিয়ে বসিয়ে রাখলে বাচ্চাদের যে কতটা ক্ষতি হতে পারে এটা আমরা সবাই কম বেশি জানি। সেটা নিয়ে আমি আর আলাদা করে আলোচনা করছি না। সারাদিনে যদি ওর সাথে কেউ কথা বলে বা বাচ্চাদের মাঝখানে রাখা হয় বা পরিবেশের মাঝখানে ওকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বাইরের জগৎ সম্পর্কে ওর একটা সুন্দর ধারণা তৈরি হয়। সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো কিন্তু কখনোই টিভি বা ফোন দেখলে ভালো হতে পারে না। তার জন্য বাচ্চাদের নেচারের মাঝখানে ছেড়ে দিতে হবে, বাচ্চাদের মাঝখানে ছেড়ে দিতে হবে। বড়দের সাথে কি করে মিশতে হয়, কোন পরিবেশে কেমনভাবে বিহেভ করতে হয়, সেটা কিন্তু ওরা যদি বাইরের জগতে মেলামেশা করে তবে নিজে থেকেই শিখে যায়। কিন্তু যদি ফোন বা টিভি দিয়ে বসিয়ে রাখি তাহলে কিন্তু এই জিনিসগুলো শিখতে বাচ্চাদের ভীষণ অসুবিধা হয়। তো এর জন্যই আর কি ওকে টিভি বা ফোন দেখিয়ে আমি কোনো কাজই করতে চাই না, আমার ভালো লাগে না, মন আমার সাথ দেয় না। আবার যখন আমরা ঘুমোতে চলে আসি তখনও আমি চেষ্টা করি ওর সাথে নানান রকম গল্প করার, গল্পের বই পড়ার। যেই বইগুলো আমি অর্ডার করেছিলাম, তো এই জিনিসগুলো কৃষু ভীষণ পছন্দ করে। আর এই বইগুলো এতটাই কালারফুল যে বাচ্চারা ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট হয়। আমি এই বইগুলোর লিঙ্ক খুঁজে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা বাচ্চাদের জন্য কিনতে চাইছো অবশ্যই এই বইগুলো কিনতে পারো। এটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় হবে, আমি কথা দিচ্ছি। কারণ কৃষু সোনার যে কিনা সারাদিনে এত দুষ্টুমি করে, একটা মিনিট এক জায়গায় বসে না, সেও কিন্তু এই বইগুলো নিয়ে রাতের বেলায় বা যখন এই বইগুলো নিয়ে আসি ও চুপটি করে বসে এই বইয়ের গল্পগুলো শুনতে ভীষণ পছন্দ করে। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, ডাকো আয় খুকু আয়, ইনকেল হ্যাঁ স্টার স্টার্ট। তাই সারাদিনে নিজের কষ্ট হলেও এইভাবেই সময় বের করে নিজেদের কাজে ওকে ইনক্লুড করে আমরা ফোন বা টিভি থেকে এখনও অবধি কৃষু সোনাকে দূরে রেখেছি। আর ইন ফিউচারও চেষ্টা করব এইভাবেই ওর সাথে বাচ্চা হয়ে মেশার, ওর বন্ধু হয়ে থাকার, যাতে ইন ফিউচার কোনো রকম প্রবলেম হলে ও আমাদের সব থেকে আগে এসে বলতে পারে, ওর যেন কোনো রকম হেজিটেশন না হয়। আর সত্যি কথা বলতে এখন থেকে যদি টিভি আর ফোনের মধ্যে এঙ্গেজ করে রাখি তাহলে ওর শৈশবকালটা নষ্ট হয়ে যাবে, আর সেটা আমরা কোনো মতেই চাই না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত। আমি আমার বাচ্চাকে এইভাবেই মানুষ করছি, আমি কাউকেই জোর করছি না যে তোমাদেরও এইভাবেই মানুষ করতে হবে। সবার সিচুয়েশান আলাদা, সব প্যারেন্টসরা সিচুয়েশান অনুযায়ী বাচ্চা মানুষ করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার কোথায় ভুল হচ্ছে সেটা বুঝতে পারলে অবশ্যই সেটাও কিন্তু জানাতে ভুলো না।